প্রাণপ্রিয় নেতা জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলে তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু এই ফ্যাসিবাদ সরকারের আন্দোলনে রাজপথে একদিনও তারা রাজপথে নেমে আসেনি। আমরা এই যুবদল ছাত্রদল কিছু সংখ্যক লোক যারা সর্বসময় রাজপথে ছিলাম, প্রত্যেকটা মিটিং মিছিলে আমরা ছিলাম, আমরা সোচ্চার ছিলাম, ফেসবুক আইডিতেও ছিলাম। আমরা কখনোই কোনো প্রশাসনকেও ভয় পাই নাই, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকেও ভয় পাই নাই। আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আর তারই ফসল আজকে এই গত 5ই আগস্টের আওয়ামী লীগের পতনের মধ্য দিয়েই সেই ফসল আমরা ঘরে আনছি। ভাইরা আমার, আজকে আপনারা ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন যে আমাদের নেতা জামান মোল্লাই শিবচর উপজেলা বিএনপির নমিনেশন পাবে। তার একটা কারণ আমি বলি, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান, তার এইরকম নির্দেশনা ছিল যারা রাজপথে ছিল তাদেরকেই সে মূল্যায়ন করবে। আর যদি সে যেহেতু তার জীবনে কোনো কথা সে সব কথাই সে রক্ষা করছে, তাই এইবারের কথাও সে রক্ষা করবে। সেই রাজপথের নেতা জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে নমিনেশন দেবে। আর যারা এখন তার প্রতিপক্ষ হিসাবে নমিনেশন চাচ্ছেন, এর কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা রাজপথে থেকে এই আন্দোলন সংগ্রাম চালিয়েছিলাম। ভাইরা আমার, তাই ওদের কোনো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আল্লাহর উপর ভরসা রাখতে পারেন। আর দেশ নায়ক তারেক রহমানের কথার উপর আস্থা রেখেই আপনারা বিশ্বাস রাখুন যে আমাদের নেতা জনাব জামান কামাল নুরুদ্দিন মোল্লাই শিবচরের নমিনেশন পাবে ইনশাল্লাহ। ভাইয়ের আমার, আজকে এই নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সামনেও হবে। 7ই নভেম্বরের আগে আমরা খালেদা জিয়াকেও মুক্ত করব। আল্লাহ তাআলা আমাদের সেই আশা পূরণ করেছিল, কারণ আমরা আশা অনুরূপ কাজ করেছিলাম, রাজপথে ছিলাম। তেমনি ভাবে আজকে আমি আপনাদের সকলকে বলবো, আমরা সকলেই নুরুদ্দিন মোল্লার জন্য তার কর্মী হয়ে রাজপথে থাকবো, তার জন্য নমিনেশন আনবো। সে নির্বাচিত না হওয়া পর্যন্ত আমরা প্রতিটা কর্মী রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেক রাত্রি হয়ে গেছে, তাই আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। আজকে শীত পড়ছে অনেকেই, এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।